ভাবতেই অবাক লাগে, আমরা যে আকাশের দিকে তাকিয়ে তারাই ভরা সৌন্দর্য দেখি, একদিন সেটাও থাকবে না। কোটি কোটি গ্যালাক্সি, অসংখ্য নক্ষত্র, বিলিয়ন বিলিয়ন গ্রহ, সবকিছু মিলিয়ে এই বিশাল মহাবিশ্ব, একদিন এরও সমাপ্তি ঘটবে। প্রশ্ন হলো কিভাবে? আজ আমরা জানব বিজ্ঞানীরা কিভাবে মহাবিশ্বের শেষ অধ্যায় কল্পনা করেন, আর কোন থিওরি আমাদের ভবিষ্যতে সবচেয়ে সম্ভাব্য। 13.8 বিলিয়ন বছর আগে শূন্যের মধ্যে এক ক্ষুদ্র বিন্দুতে লুকিয়ে ছিল সমগ্র মহাবিশ্বের শক্তি ও পদার্থ। এক মুহূর্তে সেই বিন্দু ভয়ঙ্কর বিস্ফোরণে প্রসারিত হতে শুরু করল, যাকে আমরা বলি বিগ ব্যাং। তখন তৈরি হলো স্থান ও কাল, স্পেস এবং টাইম, এবং শুরু হলো সম্প্রসারণ। প্রথমে ছিল কেবলমাত্র উচ্চ তাপমাত্রা ও শক্তির এক সমুদ্র। সময়ের সাথে সাথে কণা তৈরি হলো। কণাগুলো থেকে গঠিত হলো হাইড্রোজেন ও হিলিয়াম পরমাণু। এরপর গ্র্যাভিটি টেনে আনলো গ্যাসগুলোকে একত্রে, জন্ম হলো প্রথম নক্ষত্র ও গ্যালাক্সির। আজ আমরা হাবল স্পেস টেলিস্কোপের মাধ্যমে দেখতে পাই গ্যালাক্সিগুলো একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে, যা প্রমাণ করে মহাবিশ্ব এখনও প্রসারিত হচ্ছে। কিন্তু আরও বিস্ময়কর বিষয় হলো এই সম্প্রসারণের গতি বাড়ছে। এই দ্রুতগামী সম্প্রসারণের পেছনে রয়েছে এক রহস্যময় শক্তি, ডার্ক এনার্জি। আমরা এখনও জানি না এটি আসলে কি, কিন্তু আমরা জানি এটি মহাবিশ্বের প্রায় 68% জুড়ে আছে। বাকি অংশের 27% হলো ডার্ক ম্যাটার, আর আমরা, নক্ষত্র, গ্রহ ও সমস্ত পরিচিত পদার্থ মাত্র 5%। প্রথম তত্ত্বের নাম বিগ ফ্রিজ বা হিট ডেথ। এটি সবচেয়ে বেশি আলোচিত এবং বর্তমানে সবচেয়ে সম্ভাব্য বলে মনে করা হয়। এই তত্ত্বে বলা হয় মহাবিশ্ব চিরকাল প্রসারিত হবে। যত সময় যাবে গ্যালাক্সিগুলো একে অপরের থেকে এত দূরে চলে যাবে যে কোনো নতুন নক্ষত্র গঠন হবে না। বর্তমানে নক্ষত্রগুলো একে একে জ্বালানি ফুরিয়ে নিভে যাবে। কোটি কোটি বছর পর গ্যালাক্সিগুলো অন্ধকার হয়ে যাবে। থাকবে শুধু হোয়াইট ডোয়ার্ফ, নিউট্রন স্টার আর ব্ল্যাক হোল। আরও সময় গেলে প্রোটন ক্ষয় হতে শুরু করবে, যার ফলে পদার্থ ধীরে ধীরে বিলীন হবে। শেষে থাকবে কেবলমাত্র শীতল ফোটন আর ব্ল্যাক হোল। তবে ব্ল্যাক হোলও চিরস্থায়ী নয়, তারা হকিং রেডিয়েশন দিয়ে ধীরে ধীরে বিলীন হয়ে যাবে। এরপর মহাবিশ্বের কোনো ব্যবহারযোগ্য শক্তি থাকবে না। তাপমাত্রা হবে প্রায় 0 কেলভিনের কাছাকাছি, সব কিছু থেমে যাবে, আর এটাই হিট ডেথ। দ্বিতীয় সম্ভাব্য সমাপ্তি, বিগ ক্রাঞ্চ। এটি একেবারে বিপরীত দৃশ্যপট, যেখানে মহাবিশ্বের সম্প্রসারণ থেমে গিয়ে উল্টো দিকে শুরু হয়। কল্পনা করো, একসময় গ্যালাক্সিগুলো একে অপরের থেকে দূরে সরে না গিয়ে আবার কাছে আসতে শুরু করলো। মাধ্যাকর্ষণ ডার্ক এনার্জির প্রভাবকে হার মানিয়ে দেবে। ক্রমে মহাবিশ্বের প্রতিটি কোণ থেকে পদার্থ কেন্দ্রীয় দিকে টেনে আনা হবে। প্রথমে গ্যালাক্সি ক্লাস্টারগুলো মিলিত হবে, তারপর নক্ষত্র, গ্রহ সব একে অপরের সাথে ধাক্কা খেতে খেতে ধ্বংস হয়ে যাবে। তাপমাত্রা বাড়তে থাকবে, ঘনত্ব হবে অসীমের দিকে। শেষ মুহূর্তে সমগ্র মহাবিশ্ব সংকুচিত হয়ে যাবে একটি ক্ষুদ্র, অত্যন্ত গরম বিন্দুতে, যেমন ছিল বিগ ব্যাংয়ের আগে। এটি হবে এক সিঙ্গুলারিটি, যেখানে পদার্থবিজ্ঞানের সব পরিচিত নিয়ম ভেঙে পড়বে। তৃতীয় সম্ভাব্য সমাপ্তি, বিগ রিপ। এটি তিনটির মধ্যে সবচেয়ে নাটকীয়, সবচেয়ে ধ্বংসাত্মক, আর এক অর্থে সবচেয়ে দ্রুত সমাপ্তি। এই তত্ত্বে মূল ভিলেন হলো ডার্ক এনার্জি। আমরা জানি ডার্ক এনার্জি মহাবিশ্বকে দ্রুততর হারে প্রসারিত করছে, কিন্তু যদি সময়ের সাথে সাথে এই প্রসারণের হার শুধু বাড়তেই থাকে, যদি একসময় ডার্ক এনার্জি এত শক্তিশালী হয়ে ওঠে যে মাধ্যাকর্ষণ, এমনকি পরমাণুর অভ্যন্তরীণ বলকেও হার মানিয়ে দেয়, প্রথমে ঘটবে গ্যালাক্সির বিচ্ছেদ। ডার্ক এনার্জি গ্যালাক্সিগুলোকে ছিঁড়ে ফেলে আলাদা করে দেবে। তারপর নক্ষত্রগুলো গ্যালাক্সি থেকে ছিটকে বেরিয়ে আসবে। এরপর গ্রহগুলো তাদের কক্ষপথ থেকে বেরিয়ে বিচ্ছিন্ন হয়ে পড়বে। কিন্তু এখানেই শেষ নয়। ডার্ক এনার্জি বাড়তে বাড়তে নক্ষত্র ও গ্রহের ভেতরের কণাগুলোর মধ্যে থাকা পারমাণবিক বলও ছিঁড়ে ফেলবে। একসময় অণু পরমাণু ভেঙে যাবে, এমনকি প্রোটন ও নিউট্রনের ভেতরের কর্ক ছিন্ন বিচ্ছিন্ন হবে। শেষ মুহূর্তে স্থান, কাল বা স্পেস টাইম নিজেই ছিঁড়ে যাবে। কোনো কাঠামো থাকবে না, কোনো কণা থাকবে না, কেবলমাত্র শূন্যতা, এমনকি সময়ও নয়। যদি ডার্ক এনার্জির প্রকৃতি সত্যি এই পথে চলে, তবে বিগ রিপ ঘটতে পারে কয়েক দশক, কয়েক শতক বা কয়েক বিলিয়ন বছর পর। আমরা এখনও জানি না, কিন্তু একবার এই প্রক্রিয়া শুরু হলে শেষ মুহূর্ত পর্যন্ত এর গতি কেবল বাড়তেই থাকবে। বর্তমান পর্যবেক্ষণ বলছে মহাবিশ্বের সম্প্রসারণের গতি বাড়ছে, এবং সেটা তাপমৃত্যুর দিকে ইঙ্গিত করছে। কিন্তু ডার্ক এনার্জির প্রকৃত স্বভাব বদলে গেলে এই চিত্র মুহূর্তেই বদলাতে পারে। ডার্ক এনার্জি যদি স্থির থাকে, তবে বিগ ফ্রিজের পথেই আমরা যাব। যদি শক্তি কমে, বিগ ক্রাঞ্চ ফিরে আসতে পারে, আর যদি বাড়তে থাকে, বিগ রিপ হতে পারে অনিবার্য। আমরা হয়তো এই ভবিষ্যৎ কখনো দেখতে পাবো না, কিন্তু আমাদের অস্তিত্ব, আমাদের গল্প, আমাদের কৌতূহল সব এই মহাবিশ্বের ভেতরে লেখা। হয়তো একদিন উত্তর মিলবে,
বরফে জমে যাওয়া এক নীরব চিরকাল, অথবা আগুনে ভেঙে পড়া এক মহাপ্রলয়, অথবা এমন এক ছিন্ন ভিন্ন মুহূর্ত যেখানে সময়ও থাকবে না। কিন্তু ততদিন পর্যন্ত আকাশের দিকে তাকিয়ে আমরা শুধু কল্পনাই করতে পারি এই অসীমের শেষ কেমন হবে।